সুন্দরবন সবুজায়নে 10 বছরে 1 কোটি ম্যানগ্রোভের লক্ষ্যমাত্রা যুবকদের। আরও সবুজ হবে অরণ্য, আরও গাঢ় হবে সুন্দরবনের ম্যানগ্রোভ। এই লক্ষ্যে আগামী 10 বছরের মধ্যে 1 কোটি ম্যানগ্রোভ গাছ রোপণ করা হবে সুন্দরবন এলাকার নদী খাড়িগুলিতে। গত 2 বছর গ্রীষ্মের দহন জ্বালায় নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর। এবার চৈত্রের পর বৈশাখ ও জ্যৈষ্ঠের শেষের ছবিটাও ঠিক একই প্রকার ছিল। সুন্দরবন লাগোয়া সীমান্ত শহর বসিরহাটে বছর বৈশাখ মাসের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রিকে ছুঁয়েছিল, যা বিগত 50 বছরের ইতিহাসে নজিরবিহীন। তাই সেই তীব্র দহন থেকে নিজেদের রক্ষা করতে ও সুন্দরবন জঙ্গলের ঘনত্ব বাড়াতে এবার উদ্যোগী হলো সুন্দরবনের একদল যুবক। করা যেতে পারে। আমাদের পক্ষে তো বাঁধ দেওয়া সম্ভব নয়, এটা অনেক টাকার ব্যাপার। বাট আমাদের সেই সময় ছিল কিনা, যেহেতু একটা কোচিং সেন্টার ছিল সাফল্য পাঠশালা নামে, তো সেখানে প্রায় 200-র উপরে স্টুডেন্ট ছিল। তো আমরা তখন ভাবলাম কিনা, ইভেন আমাদের একটা বিশাল বড় বন্ধু সার্কেল ছিল, তো আমরা ভাবলাম কিনা যে আমাদের এত স্টুডেন্ট এবং হচ্ছে কিনা এই বন্ধু নিয়ে আমরা একটা বড় ওয়াল তৈরি করতে পারি। বাট সেই ওয়ালটা হচ্ছে কিনা গ্রিন ওয়াল। গ্রিন ওয়াল মিনস আমরা যেটাকে বলি কিনা যে ম্যানগ্রোভের বাঁধ, মানে সেটাও একটা বাঁধ মতোই কাজ করে। আমরা যদি একটা বিশাল বড় জঙ্গল, মানে এই সবুজ জঙ্গল যদি তৈরি করতে পারি, তাহলে প্রথমে নদীর ঢেউটা ওই জঙ্গলে এসে আঘাত করবে এবং ওর যে ওয়েবসাইড যে ঢেউটা থাকে সেই ঢেউটা ওইখানেই বাধাপ্রাপ্ত হবে। বাঁচলে সুন্দরবন, বাঁচবে তুমিও। ডাক দিয়ে দূষণ জর্জরিত সুন্দরবনকে তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে সুন্দরবনের নদী বাঁধ রক্ষার সুন্দরবন এলাকার সন্দেশখালীর মণিপুর গ্রাম পঞ্চায়েতের রায়মঙ্গল নদী বারবার কয়েক কিলোমিটার জায়গায় ম্যানগ্রোভ বাদাবন গড়ে তুলতে উদ্যোগী হলো। ওই যাত্রা শুরু হয়েছিল, তার থেকে মোটামুটি অলরেডি 4.5 লাখের উপরে বেশি আমরা এবছর কতটা হলো? এবছর প্রায় 1,20,000 কাছাকাছি। আগামীতে কতটা আমাদের টার্গেট আছে 1 crore, 1 কোটি। 1 কোটি গাছ হ্যাঁ, লক্ষ্যমাত্রা আছে। যদিও আমাদের প্ল্যানিং আছে মোটামুটি, যেহেতু বাঁধ এখন সুন্দরবনের প্রত্যেক এরিয়া বাঁধের অবস্থা সেম, একই অবস্থা। বাট সেই হেতু প্রজেক্ট আসা এবং ফান্ডিং একটা বড় ফ্যাক্ট। যদি ফান্ডিং না আসে আমাদের এত বড় লার্জ স্কেলে করাটা সম্ভব না। ওই কারণে ভাবছি যাতে ফান্ডিং এর সোর্সটা একটু বেশি আসে, তো সেইভাবেই হচ্ছে কিনা আমরা এগোবো। তবে 1 কোটির লক্ষ্যমাত্রা। হ্যাঁ, ডেফিনেটলি আমরা 1 কোটিরও উপরে বেশি গাছ প্ল্যান করবো নেক্সট 10 বছর। এটুকু। ইতিমধ্যে গত 8 বছরে প্রায় 4.5 লক্ষ ম্যানগ্রোভ রোপণ করা সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, আমফান, আইলা, বুলবুল সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগ ও এলাকায় নদী বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত শয়ে শয়ে পরিবার। সেজন্য সুন্দরবনকে স্বাভাবিক রূপ ফিরিয়ে দিতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ম্যানগ্রোভ বাদাবন গড়ে তোলার উদ্যোগ নিল একদল যুবক। তবে শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, ম্যানগ্রোভ বাঁচাতে নদীর চর ঘিরে ফেলা হয়েছে বাঁশ ও জাল দিয়ে। চারা রোপণ থেকে আগামী 2 বছর যাবৎ গাছগুলিকে সন্তান স্নেহে লালন পালন ও রক্ষণাবেক্ষণ করে বড় করে তোলার অঙ্গীকারে আবদ্ধ হলেন ওই গ্রামের মায়েরা। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।